তুমি একেবারে পরীর মতো সুন্দর। আর আমার বাবা মারও পছন্দ আছে, তোমার পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়েছে। তোমার আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। কিন্তু তা তো বুঝলাম, কিন্তু আপনি দেখতে এরকম কেন? এরকম কেন মানে, আমি তো পুরুষ মানুষ, পুরুষ মানুষ দেখতে তো পুরুষ মানুষের মতোই থাকবে। না আসলে কি কেমন গোপগুলা, ও আবার দেখতেছি ভিতরে একটা আলগা দাঁত। আপনার তো বয়স অনেক হয়েছে। আসলে আর এতদিন বিয়ে করেন না কেন? আমার এই গোপ না, গোপ তো পুরুষ মানুষের সৌন্দর্য। পুরুষ মানুষের গোপ না থাকলে কি সুন্দর দেখায়? আরে না, ইয়াং ছেলেরা তো আজকাল ক্লিন শেভ করে। তারপরও মোস্ত না থাকলে পুরুষকে পুরুষের মতো মনে হয় না, তাই না? আমার এই আলগা দাঁত, আমার এই আলগা দাঁত এই 5 দিন হয় লাগাইছি বিয়ের আগে। আমার সামনে ছোট চিকন একটা দাঁত ছিল, এই দাঁতটা খুব ফাঁকা ফাঁকা লাগতো। এখন মনে করো যে তোমাকে বিয়ে করার জন্যই মনে করো যে এই দাঁতটা আমি লাগাইছি, বুঝছো? এখন আমি সুন্দর করে হাসি দিতে পারি। আগে তো আমি হাসতাম না, আগে হাসতে গেলে এরকম মুখ চিপে ধরে হাসা লাগতো। আর আপনার বয়সের সাথে তো আমার বয়সের কোনো ম্যাচিং হয় না। এতদিন বিয়ে করেন নাই কেন? আর আমার মতো একটু কম বয়স নিয়ে কেন বিয়ে করছেন? আসলে তোমার মতো কম বয়সী মেয়ে বিয়ে করছি, তোমাদের আমার বাবা মা অনেক পছন্দ করছে। তাছাড়া তোমারও প্রতিদিন দেখে আমার খুব ভালো লাগছে তাই। আর বয়স একটু হয়েছে আমার, মনে করো যে বাড়ির বড় ছেলে তো আমি, তাই ওই সংসার দেখতে দেখতে একটু বয়সটা পার হয়েছে, তাছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমার এখানে তিলটা না খুব ভালো লাগছে। আমি জানি। তুমি জানো মানে? আল্লাহ তো তিল দিয়েছে সুন্দর দেখানোর জন্য। তারপর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, শুধু বারবার কিভাবে যেন তোমার এই তিলের দিকে আমার চোখ পড়ে যাচ্ছে, বুঝছো? কি হলো, নিঃশ্বাস ছাড়লে কেন? না এমনি। না তা না, মানে আমার আসলে কি একটু বেশি বিয়েতে না আমার কোনো মত ছিল না, আমি চাইছিলাম যে আরো পড়াশোনা করতে। তো মা বাবা বললো ভালো ছেলে, টাকা পয়সা আছে, সেজন্য রাজি হয়ে গেল। তা এখন আমাকে দেখে তোমার পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে, হবে না কেন? শোনো, বিয়ের সাথে একটু বেশি বয়সের ছেলের সাথে হওয়া উচিত। আমি শুনছি একটু বয়স বেশি হইলে তখন বউয়ের দিকে, সংসারের দিকে একটু ভালোভাবে খেয়াল দিতে পারে। হ্যাঁ কিন্তু একটা কথা আছে, কি? কালকে আপনি শেভ করবেন, এই গোফ রাখবেন না। এটা আবার কি বলছো? আমি আর নাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলবে যে বুড়া জামাই বিয়ে করছে। হ্যাঁ, গোপ থাকলে কি বুড়া জামাই? তুমি আসলে ওই তামিলের হিন্দি ছবিগুলো দেখো নি? ওই হিন্দি সিনেমাগুলো তো সব হিরোদের গোপ থাকে, বুঝলে? আর আমি তামিলের সিনেমাগুলো একটু বেশি বেশি দেখতাম, বুঝছো? এই জন্য ওই হিরোদের আমি ফলো করে গোপটা রাখি। এখানে একটা কথা বলি, বলো। হিরো টিরো দেখার টাইম নাই, আমি বলছি গোপ আমার পছন্দ না, গোপ রাখবেন। সো কালকে গোপ কাটবেন। আচ্ছা ঠিক আছে, কালকে একবার কেটে দেখবো। হ্যাঁ আচ্ছা। ভালো লাগে কিনা আমার। হ্যাঁ যদি ভালো না লাগে তাহলে কিন্তু আবার আমি গোপ রাখবো। আচ্ছা, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমাদের বাড়িতে যখন আমার সাথে যাবেন তখন যেন এই গোফ না থাকে। আচ্ছা ঠিক আছে। তখন রাত তো অনেক হয়েছে তাই না? অর্ধেক তো প্রায় শেষ, চলেন শুয়ে পড়ি। এখন শুয়ে পড়বা? হ্যাঁ, অনেকক্ষণ তো গল্প টল্প করলাম, রাত তো প্রায় শেষের দিকে। আমি কিন্তু আর একটা জিনিস খেয়াল করিনি। কি? আচ্ছা, তোমার এই ঠোঁটের উপরে তো আরো একটা তিল। হ্যাঁ তিল, তাতে কি হয়েছে? কিন্তু আমার বন্ধুরা তো একটা কথাই শুধু বলতো, এই কথাটা তো আজকে মিথ্যে হয়ে গেল। কি বলতো? যাদের ঠোঁটের উপরে তিল থাকে তাদের নাকি প্রেম করে বিয়ে হয়। কিন্তু তোমার সাথে তোমার বিয়ের আগে দেখাই হয়নি, শুধু একদিন দেখতে গেছি, ওই পর্যন্ত। প্রেম ভালোবাসা তো কিছুই হলো না, প্রেম ভালোবাসা ছাড়াই তো তোমার সাথে তোমার বিয়ে হয়ে গেল। আপনার যে চেহারা, কিছু বললে? না না কিছু বলি না। ঠিক আছে। এই তাহলে চলো। আচ্ছা চলেন শুয়ে পড়ি, আসেন। আচ্ছা একটু দাঁড়াও, আমার পিছে। সব কিছু খুলে দিই।
টোপর খুলবেন না? সব কিছু খুলবো, আমারও সব কিছু খুলবো, তোমার। কি হলো, উঠে বসছেন কেন? না জিমাইতেছেন কেন জিমাইনা মুরগির মতো? না, কিছু না। কিছু মানে? কই ঠিক আছি তো আমি। না ঠিক নেই তো, কারণ আমার বান্ধবীরা যাদের বিয়ে হয়েছে 4-5টা বান্ধবীর তোমার আমাদের ব্যাচের ভিতর বিয়ে হয়েছে, তো তো গল্প করছে ওদের বাসর রাতের সংসারের সব গল্পই তো শুনছি। আমি শুনছি তো স্বামী বাসর রাতের দিন স্বামীরা 4 থেকে 5 বার করে আদর করে, তারপর অনেক ভালোবাসে, এটাকে নাকি বাসর করে বলে। কিন্তু আপনি তো কিছুই করলেন না, আদর করলেন না, ভালোবাসাও দিলেন না। না ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। না কি ঠিক হবে? এরকম করতেছেন কেন? না ঠিক আছে, ঘামাইতেছেন যে। তুমি শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। না কি শুভ, আসেন আদর করবেন আমাকে। এর একটু পরে যাই না? কেন পরে কেন? রাত তো প্রায় শেষ হয়ে আসছে। ওদের বল ওদের 4-5 বার আদর করছে, আপনাকেও 4-5 বার আদর করতে হবে। আসেন, আরে আসেন বলছি না, আসেন আসেন। কিছুই বুঝলাম না, এভাবে আমার একা রেখে পালাইলো কেন? দাঁড়া দেখতেছি, কই যাবা পালাইয়া, আজকে ধরে আনবো। তো কোনোভাবেই কাজ হইতেছে না, কি যে করি আমি। এই লজ্জা আমি কেমনে মুখ লুকাবো? করি নাকি? ওরে বাবা রে বাবা, বউ বউ সারে না, টাই না বাইরে ধরে। আরে আল্লাহ রে আল্লাহ, ভাবলাম ছোট বউ ছোট মাইয়া বিয়ে করে মনে হয় কিছু পারবো। ওরে বাবা রে বাবা, এ কি অবস্থা! এখন আমি যাই কই? আপনি আমার এই বাসর ঘরে একা রাইখা পালাই আসবেন কেন? আপনার সমস্যাটা কি একটু বলবেন? কই কিছু না তো। কিছু না তাহলে আদর করবেন, ভালোবাসবেন, তাত রাইখা আপনি বাসর ঘরে রেখে এখানে এসে বসে রয়েছেন, মোসামসি করতেছেন কেন? আপনার কি মির্গি বেড়াম আছে নাকি? একটা কথা কই। হ্যাঁ কোন। আসলে আমার ভিতরে কোনো পুরুষত্ব বলতে কিছু নাই। হ্যাঁ, আমার শারীরিক সমস্যা আছে, কিছু করার নাই। চেষ্টা তো কয়েকবারই করলাম, তাই না? কিন্তু কিছু হইল না। তোমার একটা কথা কই, আমার এই অবস্থায় এখন তুমি কি করবা? তুমি ইচ্ছা করলে আমার ভাত খাইতে পারো, আর ইচ্ছা করলে আমার ছেড়ে তুমি চলে যাইতেও পারো, আমার কিছু করার নেই। এবার বুঝতে পারছি, আমার 4-5টা বান্ধবীর বিয়ে হয়েছে, ওর ভিতরে একটা বান্ধবী যে আমার এই অবস্থা হয়েছিল, যে ওকে ঠিক মতো আদর করতে পারতো না, ভালোবাসতে পারতো না। তারপর কি হয়েছে, 3 মাস পরে আমার বান্ধবী ওর বরের ছেড়ে চলে গেছে। কিন্তু আমি তা করব না, কারণ আমি যেটা জানি, আমার মা যেটা শিক্ষা দিছে, মেয়েদের জীবনে বিয়ে একটাই। তো আপনাকে যখন বিয়ে করছি, মরার আগ পর্যন্তই আপনার ভাত খাবো। আর আমার মা বলে দিচ্ছে, মা তুমি এই রঙিন কাপড়ে যাচ্ছ, সাদা কাপড়ে আমার বাড়িতে আসবা। তো আমি তো আপনাকে ছেড়ে যেতে পারবো না। কিন্তু এইভাবে প্রত্যেক রাত্রে এরকম ধাওয়া দেয়, দৌড়ে দেয়, এটা কেমন দেখায়? আরে না, একটা জিনিসের যেমন সমস্যা আছে তার সমাধানও আছে। যেমন আমার দাদু,
আপনাদের এই যেটা বলে যৌন সমস্যা, এটার চিকিৎসা করায়, তোমার কবিরাজি চিকিৎসা করায়। তোমার দাদু এই কবিরাজি চিকিৎসা করায়? হ্যাঁ, কালকে আপনি আমার সাথে আমাদের বাসায় যাবেন না, তখন আমার দাদুকে দিয়া আপনাকে কবিরাজি ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাবেন আপনি। শোনো, আসলে কি জানো, তুমি যে কইছো না যে আমার বয়স হয়েছে অনেক, আসলে আমার বয়স হয়েছে অনেক, 40 পার হয়ে গেছে। এতদিন অনেক বিয়ে করার চেষ্টা করছে বাড়ি থেকে আমাকে, বুঝছো, কিন্তু আমি বিয়ে করতে রাজি হইনি। অনেক সুন্দর সুন্দর, অনেক লম্বা লম্বা বডি, ফিটনেস কত সুন্দর, এই মা এগুলো দেখাইছে। তো আমার এই সমস্যা দেখে আমি বিয়ে করতে রাজি হইনি। আমি ভাবছি ওদের সাথে আমি পারবো না। তারপর যখন তোমারে দেখাইলো, তোমার তো দেখতে শুনতে ছোটখাটো, আমি ভাবলাম যে তোমার সাথে মনে হয় আমি পারো। কিন্তু এখন দেখছি ওরে বাবা রে বাবা, তোমার দেখে মনে হইলে যে মাইয়া মানুষ ছোট আর বড় নেই, এরা সবাই সমান। কিন্তু আমার যে সমস্যা। আর এটা কোনো বিষয় না, চলেন বাসর করে চলেন, আমি দেখতেছি বিষয়টা, আমার তো হাত আছে, আমি সব সমস্যার সমাধান করে দেবো। এখন এই সমস্যাটা নিয়ে তোমার আত্মার সমাধান করলা, ঠিক আছে, কিন্তু তোমার দাদুর কাছে আমার চিকিৎসার কথাটা কবা, এটা কিন্তু আমি মুখ দিয়ে করতে পারবো না। আচ্ছা, তোমার দাদিকে তুমি কবা, তোমার দাদি বা তোমার দাদা। আচ্ছা, আমি যে দাদিকে বলবো, দাদুকে বললে তখন দাদু তোমার চিকিৎসা করবে, চলো। কিন্তু এখন আবার তুমি আমার বিয়ে বাসর করে চাই না। আর কিচ্ছু হবে না, আমি আছি তো, বলছি না আমার হাত আছে না, আমি সবকিছু ঠিক করে দেবো, আসো। আরে আসো, আসো বলছি না।